চলো মাত্র 2 মিনিটে আমরা আর্টিকেলের এই প্রশ্নটা সমাধান করে ফেলি। তুমি যদি এইচএসসির শিক্ষার্থী হয়ে থাকো তুমি অবশ্যই ভিডিওটা দেখবে। এই ভিডিওতে বেশ কিছু সুপার টেকনিক তোমার সাথে শেয়ার করব, যে টেকনিকগুলো তুমি অ্যাপ্লাই করলে তুমিও মাত্র 2 মিনিটেই আর্টিকেলের প্রশ্নগুলো সমাধান করতে পারবা। এখানে শুরুতেই আছে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্ট ড্যাশ ইন্ডিপেন্ডেন্স অফ। দেখো এই যে ফাঁকা আছে, এই ফাঁকার পরে যখন তুমি দেখবে একটা নাউন আছে এবং নাউনের পরে অফ আছে, তুমি দা দিয়ে দিবা। এটা 99.99 ক্ষেত্রে হয়ে যাবে। অফ ড্যাশ কান্ট্রি, বাংলাটা বুঝো। এই যে জাতীয় পতাকা, এগুলা কি করে? একটি দেশের স্বাধীনতাকে রিপ্রেজেন্ট করে। কয়টি দেশের? একটি দেশে। যখন একটি বোঝাবে কনসোনেন্ট হলে এ দিবা, বাউল হলে এন দিবা। সো আমরা এখানে এ দিয়ে দিচ্ছি। আওয়ার্স ইজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমাদের দেশ একটি স্বাধীন দেশ। কয়টি? একটি স্বাধীন দেশ। যখন একটি বোঝাবে আমরা এ অথবা এন দিব। এখানে যেহেতু ভাওয়াল আছে আমরা দিয়ে দিলাম এন। হ্যান্স উই হ্যাভ এ ন্যাশনাল ফ্ল্যাগ সিম্বলাইজিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স ড্যাশ ক্লথ অফ। আবার দেখো এই যে নাউন আছে, ক্লথ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এবং ম্যাটেরিয়াল নাউনগুলোকে আনকাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত করা হয়। মনে রাখবা, আনকাউন্টেবল নাউনের পরে অফ থাকলে কোন রকমের যদি কিন্তু ছাড়া একটা আর্টিকেল দা দিয়ে দিবা। ওকে, দিয়ে দিবা। তারপরে আসো ইজ মেড অফ ড্যাশ কটন, বলতেছে যে জাতীয় পতাকার যে কাপড়গুলা এগুলো তৈরি হয় কি দিয়ে তৈরি হয়? কটন, সিল্ক অর লিলেন, এগুলো এক ধরনের কাপড়। এবং এরা ম্যাটেরিয়াল, এরাও আনকাউন্টেবল। এখন দেখো এইটা আনকাউন্টেবল ছিল, তারপরে অফ ছিল, এই জন্য দা দিয়েছি। কিন্তু আনকাউন্টেবল নাউনের পরে যদি অফ না থাকে কোনো আর্টিকেলই বসবে না, তুমি এখানে একটা ক্রস দিয়ে দিবা। ঠিক আছে, তারপরে আসো আওয়ার ফ্ল্যাগ ইজ রেক্টেঙ্গুলার ইন শেপ মেইনটেইনিং ড্যাশ রেশিও অফ। আবার দেখো নাউন আছে, অফ আছে, এখানেও একটা দা দিয়ে দাও। নাউন এবং তারপরে অফ থাকলে আমরা কি দিব? দা দিয়ে দিব। ইটস লেন্থ অ্যান্ড ব্রেথ 10:6। There are different sizes of national flag. The background of our national flag is green, which symbolize our life and energy. Okay. In the middle point of the flag, there is dash blood red circle. এই যে আমাদের পতাকাটা আছে তার মাঝখানে কি আছে? একটা গাঢ় লাল বৃত্ত আছে। কয়টা? একটা। একটা বুঝলে আমরা কি দিব? এ অথবা এন। বি যেহেতু কনসোনেন্ট আমরা এ দিয়ে দিলাম। রিপ্রেজেন্টিং আওয়ার হার্ট স্ট্রাগল অ্যান্ড ব্লাডশেড ড্যাশ রেড সার্কেল। একটু খেয়াল রাখবা, উপরে একবার রেড সার্কেল ছিল, নিচে আরেকবার চলে আসছে। অর্থাৎ নাউন যখন এইভাবে রিপিট হবে তখন আমরা তার পূর্বে দা দিব। ঠিক আছে, এখানে আমরা কি দিব? দা দিয়ে দিব। দ্য রেড সার্কেল অলসো রিপ্রেজেন্টস দ্য হিরোইক ব্লাডশেড অফ মার্টিয়ার্স। এটা হচ্ছে প্লুরাল নাউন। মনে রাখবা, প্লুরাল নাউনের পূর্বেও আর্টিকেল দা বসে। এখন দেখো ফাইনালি দ্য ন্যাশনাল ফ্ল্যাগ প্লেস এ ড্যাশ ভাইটাল রোল ইন লাইফ অফ এ নেশন। বাংলা বুঝো, একটি জাতির জীবনে এই ন্যাশনাল ফ্ল্যাগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেখো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই দেখো রুল, এই রুল হচ্ছে ভূমিকা। এই একটি না, যদি অনেকগুলো হয়তো তাহলে কিন্তু এস যুক্ত করা থাকতো। সো একটি যদি বোঝাই তার পূর্বে কি দিব? তুমি উত্তরটা করো। আর আমি বলি, তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট আছো তোমরা চাইলে আমার প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারো। আমার প্রাইভেট ব্যাচে তোমাকে হচ্ছে প্রথমে বেসিক পড়ানো হবে, ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সব পড়ানো হবে, ফ্রি হ্যান্ড রাইটিং পড়ানো হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দিয়ে দেওয়া হবে, এবং প্রত্যেকটা টপিক পড়ার পরে এইভাবে বোর্ড প্র্যাকটিস হবে। তোমরা যারা যুক্ত হতে চাচ্ছ আমাকে কমেন্টে জানাতে পারো, অথবা আমার পেজে নক দিতে পারো, অথবা এই যে আমি একটা নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তুমি আমাকে নক করতে পারো। ওকে, আল্লাহ হাফেজ।